নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে ধাবা স্টাইলের কড়ি পকোড়ার রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে 250 গ্রামের মতন পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি। যতটা স্লাইস হয় ততটা স্লাইস করা আপনারা চেষ্টা করবেন। সেই পেঁয়াজটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে 100 থেকে 150 গ্রামের মতন বেসন নিয়ে নিলাম। বেসনটা একটু আন্দাজ বুঝে নেবেন, আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান আর জল দিয়ে আমি বেসনটা মাখবো। দেখুন এই রকম আগে জল ব্যবহার করবেন না, আগে পেঁয়াজ দিয়ে বেসনটা ভালো করে মেখে নেবেন। যেমন জলের প্রয়োজন সে বুঝে জলটা দেবেন। আমি এখানে সামান্য জল ব্যবহার করব। দেখুন একটু একটু করে জল দিলে কি হবে, পেঁয়াজের গায়ে বেসনটা খুব সুন্দর লাগবে। তো যেরকম পকোড়া করে পেঁয়াজের সেরকম পদ্ধতিতে নয়, এটা একটু আলাদা টাইপের। দেখুন এখানে আমার মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, আমি এখানে আরেকটু বেসন দিলাম। বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন জিনিসটা এরকম হবে, আঠালো আঠালো। বেসনটা মাখা হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ জিরে আর 1 চামচ জোয়ান দিয়ে শুকনো খোলায় রোস্ট করে নিলাম, সেটা তুলে নিচ্ছি। এরপর সেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব পকোড়াগুলো ভাজার জন্য। এখানে সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে কড়ির টেস্টটা পাওয়া যাবে। দেখুন আমি একটা করে পকোড়া ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কী রকম সাইজের পকোড়াগুলো করবেন। এই রকম সাইজের ছোট ছোট পকোড়াগুলো করবেন, তাহলে কড়ির সাথে ঠিক পকোড়াগুলো মিশবে। দেখুন পকোড়াগুলো আমি ছেড়ে দিলাম। এরপর আঁচটা সিম করে উল্টে পাল্টে একটু লাল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন পকোড়াগুলো এইরকম হয়েছে। পর কড়ির জন্য ঘোলটা তৈরি করে নেব। এখানে 200 গ্রাম টক দই, ঘরে পাড়া টক দই, আর বেসন দেব 3 চামচ। এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, নুন 1 চা চামচ দিয়ে ভালো করে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ঘোলটা তৈরি করে নিচ্ছি। একটু আপনারা চেষ্টা করবেন যাতে কোনো লাম্পস না থেকে যায়। দেখুন জিনিসটা এরকম হয়েছে। এখানে আমি জল দিয়ে দেবো 1 বাটির মতন। কড়ির ঘোলটা তৈরি হয়ে গেছে। এরপর সেই কড়াইয়ের মধ্যে সামান্য তেল তুলে নিয়ে সেই তেলের মধ্যে জিরে 1/2 চা চামচ, সর্ষে 1/2 চা চামচ, শুকনো লঙ্কা আর হিং দিয়ে দেব। এরপর গোটা কাঁচা লঙ্কা দেব। আর পেঁয়াজটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজের স্লাইসটা দিয়ে দেব। এরপর লাল লাল করে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন। এটা স্টিম রাইস বা লুচি পরোটা যার সাথে সার্ভ করবেন খেতে ভাল লাগবে। লাঞ্চে বা ডিনারে আপনারা তৈরি করতে পারেন। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। এরপর আমি যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেব। আর কিছুটা জল দিয়ে দেবো। এখানে আমি আরও 1/2 বাটির মতন জল দিয়ে দেবো। ঘোলটা একটু পাতলা করে নেব, তাহলে কি হবে, যখন পকোড়াগুলো দেবেন তখন একটু জলটা টেনে নেবেন। আমার দেখুন গ্রেভিটা ফুটে এসছে। এরপর আমি পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পর আঁচটা সিম করে 10 মিনিটের মতন
পকোড়াগুলো হবে। তাহলে কি হবে, ভিতরে পকোড়াগুলো একটু জুসটা ঢুকবে, তাহলে পকোড়াগুলো একটু সফট হবে, খেতেও ভালো লাগবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যখন আপনারা বেসনটা মাখবেন পেঁয়াজের সময়, সেই সময় যদি আপনারা 2 চামচ দইও দিতে পারেন, তাহলে পকোড়াগুলো আরও একটু সফট হবে। আমি এখানে ব্যবহার করিনি, আপনাদেরকে বলে দিলাম। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে দেখুন। এরপর আঁচটা সিম করে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট রাখার পর আমার গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসছে। জাস্ট এই রকম যখন হবে তখন আপনারা গ্যাস থেকে নামিয়ে দেবেন। এরপর আমি ছক দিয়ে নেব। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ব্যবহার করব। আর যে ভাজা মশলার গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে যেটাতে সার্ভ করব সেটার মধ্যে আমি কড়িটা ঢেলে দিলাম। দেখুন এখানে একটা আমি চাটু গরম করে নিয়েছি। এর মধ্যে 2 চামচ সর্ষের তেল, সর্ষে জিরে ফোড়ন দিয়ে নেব। আর একটা গোটা কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে আমি ছকটা তৈরি করে নেব। এরপর গ্যাসটা অফ করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তারপর মিনিট খানেক হবে, আমি এরপর কড়ির গায়ে এই ছকটা দিয়ে দেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।